এখন রবিন ভাই জানি কি নিতা সেই জায়গা থেকে এই যে গাইস, এটা হচ্ছে রবিন, রাকিব হোসেনের মামা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইফতেন আবরাসিন, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। গাইস, আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের 1 নম্বর ইউটিউবার রাকিব হোসেনের বাসায়। সো আমি আসলে বলতে চাইতেছি না যে আসলে হাফ প্যান্ট পরে নিছি, কারণ ওই জায়গায় যাইতে কেদা পড়বে, বৃষ্টি হইতেছে, রানিংয়ে যে অবস্থা। সো গাইস, আজকে রাকিব হোসেনের বাসা দেখাবো এবং তাদের ঠিকানা দরকার, ভিডিওতে বলতে পারবো না, বাই চান্স রিক্স কি, আমি তোমাদেরকে কমেন্টে বললো, তাহলে আমি কমেন্টে বলে দিব। সো গাইস, আজকে আমরা এখান থেকে এখন যাইতেছি 11 সরণি থেকে যাইতেছি পুরো ডিআইটি কত নম্বর? এটা ডিআইটি কত নাম্বার? 8 নাম্বার না কত জানি? 4 নম্বর রোডের মাথায় যাইতেছি। সো গাইস, তো এনজয় করো ব্লগটা। গাইস, তো এখন আমরা যাইতেছি, রওনা দিব এখন ডিআইটির উদ্দেশ্যে। তো গাইস, ব্লগটা এনজয় করো। ফার্স্টে It's your birthday, we gon' say it loud. Today is your birthday, I know you're so proud. Today is your birthday, we gon' turn out. About to throw a party, get it lit and wild out. Cut the cake and we gon' say happy, happy, happy birthday. Happy, happy, happy birthday. Happy, happy, happy birthday to you, yeah. গাইস, একটু দূরে, তো আমরা সব জায়গায় শুট নিতে পারতেছি না, আসলে জায়গা অনেক মানুষ আছে। তো আমরা 3 জন যাইতেছি, ওর লাস্ট আইসা পড়ছে, কিন্তু ওর মানে ওরা আনার একটা কারণ আছে, ওটা পরে বললে তুই মনে গাইস বললে না বললে নেই। তো গাইস, ব্লগটা এনজয় করো এবং যারা রাকিব হোসেনের ফ্যান আছে তারা সাবস্ক্রাইব করো, কারণ সামনে রাকিব হোসেন নিয়ে আরও আপডেট দিতেছে। It's your birthday, we gon' say it loud. Today is your birthday, I know you're so proud. Today is your birthday. আইসা পড়ছি, আর বাকি অর্ধেক আছে, যাইতাছি। ওনারা পাইতেও পারি না পারি, কোনো সিউরিটি নেই। কোনো সিউরিটি আছে না, সিউরিটি আছে কিন্তু তারপরে চেষ্টা চালিয়ে মানে আর কি 50% আমরা আরো আবার security যাবো, আছে। তোমরা যদি আবার সাপোর্ট করো তাহলে যাবো, সমস্যা নেই। গাইস, এই ভিডিওতে 500টা লাইক চাই। ওকে, ইনশাল্লাহ করে দিব। বাইরে দেখা দে। তোরা যদি না বিশ্বাস হয় সামনে একটু টাকাই তো গাইস, এখন ফাইনালি আমি রাকিব হোসেনের বাসার সামনে আসছি। তো ওরা ধারণা করছে রাকিব হোসেনের মা নাকি দাঁড়ায় আছে। তো তোমরা আসলে বাসার নিজের চোখে দেখানো, সামনে ট্রাক রাখা আছে, আমি আসলে দেখাতে পারতেছি না, গিয়ে ও রাকিবকে পাইনি গা। তো দেখতে পাচ্ছ তোমরা, ওই সিসি ক্যামেরা লাগানো আছে ওর বাসার সামনে, দাঁড়ো জুম করে দেখাইতেছি। দেখতেছো, যেহেতু রাকিব নিজের অল টাইম প্রোটেক্ট করে। তো এই যে রাকিব হোসেনের গেট, আগে এরকম টাইমে আগে গেটটা খোলা ছিল, তো আপাতত নাই। তো এই যে বাসার সামনে দাঁড়া রয়েছি, এই জায়গায় একটা ট্রাক আছে। তো আমরা এই জায়গায় দাঁড়া রয়েছি এখন, এই যে সাইমন আর এই যে তানভীর আছে এই জায়গায় দাঁড়া রয়েছি। তো রাকিব হোসেন কাছে বাইরেই বা আমার তো মনেই করছে না। মনে হয় না। তো ও এখন ও রানিংয়ে টিআরএস শোরুম চালাইতেছে, তো থাকতেও পারে নাও পারে, কোনো সিউরিটি নেই। আমি আজকে মাইক আনতে ভুলে গেছি, তো সাউন্ড আমি ঠিকমতো ভয়েসে রেকর্ড করতে পারতেছি না। তো অনেক ব্লগে হয়তো তোমরা রাকিব হোসেনের এই দোলনাটা দেখছো, যেটা আমি দেখাইতেছি তোমাদের। আর পাগল হয়ে গেছে। কুমড়ো খাইতে দেখছিস তুই ভিডিওটা? হ্যাঁ, বিচ্ছু গাইছে। আজকে আমি কুমির পেলাম। ওটা ফুল দেখালে অক্টোপাস, কুমির, সাপ। বিচ্ছু তো ফালাই দিচ্ছে অন্তরে। ওইটা একটা স্টোরি আমি তো আর বাড়িটা ভালো করে। রাকিব হোসেনের বাসা থেকে জানি কে মাত্র বাইরে দিচ্ছে। ওহো, ডুববে ওনারা। আসলে ভাবা যায় না বাংলাদেশের 1 নম্বর ইউটিউবার রাকিব হোসেনের বাসার সামনে দাঁড়ায় আছি। তো এটা কোনো বিষয় না। গেটটা কে খুলে আমরা দেখতে চাইতেছি, উনি ডাকাটা কি করতেছে। গাইস, এই মহিলাকে কিন্তু আবার কিন্তু বলছে, ও মাই গড। এই যে গাইস, এটা হচ্ছে রবিন,
রাকিব হোসেনের মামা। তো রবিন খুললো আইসা গেট, তার মানে মনে হয় সম্ভবত এই যে রবিন ভাই আছে আমাদের সঙ্গে, এই যে রবিন ভাই। আসলে রবিন রাকিব হোসেনের মামা হয়, ও জানি কি বের করে দিতেছে মানি ব্যাগ থেকে। এখন রবিন ভাই জানি কি নিতে আসে এই জায়গা থেকে। তো আমাদের রবিন ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তো ওনার সাথে একটা পিকও তুলে নিলাম। তো রবিন ভাই বললো কি রাকিব ভাই নাকি বাসায় নেই, তো উনি তো টিআরএস শোরুম চালায় রানিংয়ে, তো তার জন্য তাকে পাই নাই। তো আজকে ফেরত যাচ্ছি, তো ইনশাল্লাহ পরবর্তী যে ব্লগ যদি চাও তাহলে তোমাদেরকে আবার দেখাতে পারবো। তো গাইস এখন আজকের মতো আমরা বিফলে ফিরে যাচ্ছি, তো আমরা নেক্সট আরও চেষ্টা করবো ইনশাল্লাহ। তো গাইস তোমরা এরকম আরও নতুন নতুন আপডেট পেতে চাই, সাবস্ক্রাইব করে রাখো আহাদ হোসেন বিজি। এবং তোমরা যদি কমেন্ট করো এই ব্লগে যদি ভালো সাপোর্ট পাই, তো অবশ্যই আমরা নেক্সট একটা ব্লগ করবো। তো পার্ট 2 বের করবো, ওটাতে রাকিব হোসেনের সাথে আমরা দেখা করবোই ইনশাল্লাহ। ওর সাথে আমরা আগেও দেখা করছি দুজনে, তো বাট এখন ছিল না। তো গাইস আজকের মতো বিদায়। গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং। ওয়াচিং থ্যাংক ফর ওয়াচিং।